দেখেন কি অবস্থা। হ্যালো হ্যালো সবাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের অনেক প্রশ্নের জবাব দিব, যেটা হলো আমি কেন ভিডিও দেই না, দেশের পরিস্থিতি, আপনি রাইড শেয়ার করবেন কিনা, এই সম্পর্কে আনুষঙ্গিক অনেক কথা বলবো। তো প্রথমে আসে আমি ভিডিও দেই না কেন। আমার অ্যাডাপ্টারটা ভেঙে গেছে, কম্পিউটার নষ্ট হয়ে গেছে, মানে খুব বিধিকিস্ত অবস্থা। তো এই জন্য ভিডিও দিতে পারতেছি না। আর মোবাইল দিয়ে আমি ভিডিও এডিট করতে পারতেছি না, করতে গেছিলাম কিন্তু হইতেছে না, মানে অ্যাডাপ্টার নাই, তো এই জন্য ভয়েস যে দিব ওইটা পারতেছিলাম না। তো এই কারণে আমি ভিডিও দিতেছি না। সেকেন্ড হলো দেশের পরিস্থিতি প্রচুর পরিমাণে খারাপ, যেটা ধারণার বাইরে। মানে ধরেন আমি গত মাসে 9 দিন কাজ করতে পারি নাই, একবারে টানা 9 দিন কাজ করতেই পারি নাই। আজকে তো 3 দিন মানে টানা বেরোতেই পারি নাই। একে বৃষ্টি, দুয়ে আমাদের ছাত্র আন্দোলন চলতেছে। তো এর পারপাসে আমরা আসলে বেরোতে পারি নাই, আর বেরোনো সম্ভব হয় না। আমি একদিন বেরোইছিলাম, তো এরপরে আন্দোলন দেখার পরে একটু সময় দাঁড়াইছিলাম, তারপরে আবার চলে আসছি। এই আর একদিন কাজে গেছিলাম একটু একটা ভাইয়ের সাথে, উনি আমার নিয়ে ইলেকট্রিক কাজে ওই জায়গাও গেছি। ডাকলে আবারও যাম, যতদিন আসলে পরিস্থিতি ঠান্ডা হয় করার কিছু নাই, কারণ আমাদের প্রতিদিনের কাজ করতে হয় ভাই। এখন কি করবো কন? কারণ যাই হোক, ভাইয়েরা আন্দোলন করতেছে, সব কিছু সুন্দরভাবে হোক এটাই চাই, তাদের দফা যেন সুন্দরভাবে পূর্ণ হয়, তো এটাই চাই। থার্ড হইতেছে আপনি আসলে রাইড শেয়ার করবেন কি না। ভাই রাইড শেয়ারে আইসেন না, ঠিক আছে? চাকরির পাশাপাশি করেন তাহলে ঠিক আছে ভাই, কিন্তু এই যে দেখেন বৃষ্টি সমস্যা আপনার, তারপর দেশের রাজনীতিক যদি ঝামেলায় পড়েন তাহলে তো আর কোনো কথাই নাই, 5-6 দিন কাজ বন্ধ থাকবে। সো এইগুলো থেকে আসলে দূরে থাকেন, রাইড শেয়ার থেকে দূরে থাকেন, তাইলে ভালো থাকবেন, ঠিক আছে? অন্য পেশা বাইছা নেন তাহলে ঠিক আছে ভাই। অনেকে বলতে পারেন যে আপনি করতেছেন কেন ভাই, আমার আর এক জায়গা থেকে টাকা আসে, আপনারা এই পেশাটা আপাতত বাইছে নিয়েন না। তো চলেন রাইড শেয়ারে যাই। কত টাকা কি ইনকাম করতে পারি জানি না এখনো, কারণ আজকে হলো 4 তারিখ আগস্ট মাস। আজকে আরও বিএনপি, আওয়ামী লীগ সবাই আসলে নামবে রাস্তায়, পুরো দমে আসলে ঝামেলা চলবে। নাই কেউ। এখন বাজে কয়টা? 8টার মতন। পাইছি একটা প্যাসেঞ্জার, লইয়া যাইতেছি শাহবাগ, 300 টাকা। কিছু করার নাই, যাইতে হইবে। ওঠেন ভাই। তো যাত্রা শুরু করলাম, বাজে হলো 8টা 31। তেল নিয়ে গেলাম। রাস্তাঘাট পুরো ফাঁকা, মানে গাড়ি ঘোড়া নাই বললেই চলে। ঘড়িতে বাজে 8টা 50। সবার মাঝে একটা আতঙ্ক চলতেছে, তখন কি ঘটে। আর তো কিছু করার নাই ভাই, কাজের থ্রুতে নামতেই হবে। যদি কাজ না করি তাহলে ওই দিন আর সংসার চলবে না। সো ভাই নামতেই হইতেছে, কিছু করার নাই আমার। এই পেজ দিয়ে পুরো আটকানো, বুঝছেন? মানে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। নিজের দেশের সরকার নিজেই আটকা। সায়েন্স ল্যাবে মানুষ নাই, না খুলে দিই। তো ভাইয়াটারে নামাই দিলাম, নামাই দিয়া আমি ওই পাশে বসা ছিলাম। বসার সাথে সাথে একটা জসিমউদ্দিনের প্যাসেঞ্জার পাইছি, 200 টাকা লইয়া ভাগতেছি। কারণ কি, ওই জায়গায় বৈশা থাকা মানে ঝামেলা, বুঝতে পারছেন? শাহবাগ তো এই জন্য ভাইটা রিলে দৌড় দিছি। আর যেহেতু উত্তরা আমার যাইলেই হবে, উত্তরা এই প্যাসেঞ্জার ছাড়া যাবেই না, যাই যা আছে কপালে। জানি না সামনে জ্যাম পাবো কি না, পাওয়ার তো কথা না এখন। তো এখন ওইদিকে যাওয়ার কাহিনী হয়েছে যে আমি আবার পঞ্চবতীতে যেয়ে বমো, করার কিছু নাই। অল্পটা হইলেই বাসায় ঢোকা যাবে, কারণ এত বেশি দরকার নাই আমার টাকার আছে ভাই। এই কয়দিনে অল্প কিছু টাকা হইলেই হয়, কোনো জ্যাম নাই ভাই। বিজয় সরণে তো কোনো জ্যাম নাই ভাই। আজকে অনেক বড় কর্মসূচি দিছে, এর ভিতরে 2-1 কামাইয়া যদি বাসায় ঢোকা যায় ভাই, এটাই মজা। আবার নামছে বৃষ্টি ভাই, ঝামেলা শেষ নাই। দেখেন বৃষ্টি কি করছে। নামাইলাম, নামাইয়া এখন জাম হইলো সেই পঞ্চবতীর দিকে, কারণ এখানে বমুনা, কারণ এখানে এটা হলাম জসিমউদ্দিন। তো এই জায়গা মানে উত্তাল, ঢাকা শহর এদিকে উত্তাল। তো আমি যত তাড়াতাড়ি পারি চলে যাইতেছি সেই পঞ্চবতীর দিকে গেলে আবার যে সিভিলাল বয়ে থাকবো, যদি পাই তাহলে আবার ঢুকবো। মানে এবার ঢুকবো, আর এদিকে ঢুকবো না, এবার একবার করে সাভার রাজাসন ওইদিকে যাবো আর কি। দেখি যাই আগে, চলেন। তো আপনাদের আর একটা ইনফরমেশন দেই, যেটা হলো কি, আমার ব্যাংক হলো মিউচুয়াল ট্রাস্টে ছিল। পেমেন্ট ঢুকতো এই যে মিউচুয়াল ট্রাস্ট, এই যে এইটাই আসতাম। মানে এদের পেমেন্ট পাইতে যে এত ঝামেলা ভাই ইউটিউবে, মানে সেটা ধারণার বাইরে। মানে এদের ধরেন আপনার একটা ইউটিউবে পেমেন্ট আইলো,
ইউটিউব যে আপনার একটা মেইল করছে ওইটাও তাদের কাছে সেন্ড করতে হবে। আমার কথা, যদি ইউটিউব আপনার একটা জিনিস মেইল সেন্ড করে ওটা তো আপনার পার্সোনালি সেন্ড করছে, তাই না? যদি পার্সোনালি না সেন্ড করতো, যদি আপনার ব্যাংকের যদি এটা জানানি লাগতো, তাহলে তো ওরা সিসিতে রাখতো, তাই না, ব্যাংকে। তো ওইটা আবার ওরা দিতে হবে কেন? ওর ওই জায়গায় ডাটা আসছে যে এই অ্যাকাউন্টে টাকা দিয়ে দিতে হবে, দিয়ে দেবো, সমস্যা কি? ডলার যে রেট আছে ওই রেটে দিয়ে দেন ওই দিনই, সমস্যা কি? বুঝি না আমি, ঠিক আছে? এই হয়েছে ঝামেলা এদের ব্যাংকের। ওদের আবার ফের মেইল করতে হবে, তারপর অনেক সময় লাগে এদের। আমার গত মাসে পেমেন্ট পাইতে অনেক সময় লাগাই দিচ্ছে। তো এই জন্য যাইতেছি ইসলামী ব্যাংকে, তো ওদেরটা আবার একটু ঝামেলা নাই। তো ভাই বলছে যে ওটা করলে ভালো, তো আমি এই জন্য ইসলামী ব্যাংকে যাইতেছি। তো ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টটা কইরা তো ওইটার সম্পর্কে আপনাদের জানাবো না। তো এই হয়েছে বিষয়, এক্সপিরিয়েন্স লাগে। অনেকেই জানে, অনেকেই জানে না যে অ্যাকাউন্ট করতে আসলে কি কি লাগে। আমার ভিডিও যারা দেখেন বইলা দিতেছি অ্যাকাউন্ট করতে কি কি লাগে। লাগবে হলো পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তারপরে আপনার নমিনির 1 কপি ছবি লাগবে, নমিনি ভোটার আইডি কার্ড লাগবে, বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে, আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। এই হয়েছে কাহিনী। এইগুলো হইলেই আপনি ইসলামী ব্যাংকে অনায়াসে অ্যাকাউন্ট করতে পারবেন। তো চলেন পঞ্চকুতিতে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আজকে বাইকারদের কী অবস্থা দেখেন। এই তীব্র রোদের ভিতরে, আজকে আন্দোলনের ভিতরে তারা একটা মনে আশা নিয়ে বের হয়েছে যে কয়েকটা ট্রিপ মেরে তারা বাসায় যাবে। কিন্তু আজকে যে অবস্থা, রোডে ঘাটে কোনো একজন লোক নাই, একদম ফাঁকা রাস্তা। এরকম বেড়িবাঁধের রাস্তা কখনোই হয় নাই, এই 15 বছরের ভিতরে কখনোই দেখি নাই এরকম বেড়িবাঁধের রাস্তা ফাঁকা। তো আজকে দেখলাম কোনো একজন লোকজন নাই। তো কি হবে আজকে এই বাইকারদের অবস্থা? তারা কি আজকে পারবে যে বাসায় কিছু টাকা ইনকাম করে নিয়ে যেতে? দেখেন কি অবস্থা, কত মানুষ। এই মানুষ কই ছিল একটু আগে? তো এখন বাসা যেতেছে, এখন বাজে হলো 4:33। এত সময় বইসা ছিলাম পঞ্চবটিতে, কোনো প্যাসেঞ্জারই নাই ভাই। ঠিক মারছি 500 টাকার, আর এই তো বাসায় নিয়ে যাইতেছি 300 টাকা। পরিস্থিতি অনেক খারাপ, রাস্তার অনেক খারাপ। অনেক ভোরে একটু ভালো থাকে, আর বিকেল ধরেন 3টা-4টার পরে একটার পর দিয়া মানে রাস্তাঘাট খারাপ হওয়া শুরু করে, মানে ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করে। তাই খিদায় কথা বলতে পারতেছি না, এত সময় বৈশা ছিলাম। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। তো যদি কারো কোনো উপকার হয় তাহলে একটা লাইক দিয়ে যান, যদি না ভালো লাগে একটা ডিসলাইক দিয়ে যায়, কিছু একটা করে যায়। অনেক দিন পর ভিডিও দিতেছি, নিজের কাছে ভালো লাগতেছে। আল্লাহ হাফেজ।